আজ তারা তারা খুশি মনে মনে ভাবছে কত সুন্দর দুটি ভালো আজ আমার এই মনে এসেছে ওদের দুটি ভাইকে মুন্ড কেটে আমার গলের মালা করে রাখছে আর ওদের দুটি ভাইয়ের চাম দিয়ে আমার বসার আসন তৈরি করবো আর অমৃত সময় পেট ভরে ওদের মাংস সেবা করবো এমনি ভাবে মনে মনে চিন্তা করছে আর রাম লক্ষ্মণের মধ্যে এগিয়ে আসছে আমার অপসার রাক্ষসীকে দেখতে দেবে আজ রাক্ষসীকে দেখিয়া প্রভু বাড়ির কৌতুক রাক্ষসীকে দেখিয়া প্রভু বাড়ির জয় শ্রী মধুসূদন বাবা বাবা রাক্ষস আমি না বাবা রাক্ষস আমি না রাক্ষসী না আমরা দুবাই রাম লক্ষণ আমরা রাম লক্ষণ হ্যাঁ রাম লক্ষণ হ্যাঁ তুমি আছো হ্যাঁ বাবা রাম তুমি আছো হ্যাঁ লক্ষণ তুমি আছো হ্যাঁ তোমরা আছো তাই না আমি আছি না গুরুদেব তো নাই মনে আমি নাই আমি নাই কেন নাই নাই তো আমার কোন দেখা যাচ্ছে ও তাই আমি চোখ বন্ধ করেছি সেই জন্য নাই এইবার দেখো চোখ উন্মিলন করছি রাম লক্ষণ তুমি আছো হ্যাঁ লক্ষণ তুমি আছো আমি আছি হ্যাঁ। কিসের রাক্ষসী কোথায় ও বাবা এই না কিসের রাক্ষসী হ্যাঁ দেখো রাম লক্ষণ হ্যাঁ এই রাক্ষসীর মুন্ডখানা কাটা আছে না আপনার জন্য অলরেডি জোড়া লাগানো আছে জোড়া লাগানো আছে না দেখো তো ঠিক করে দেখো তো কি অবস্থা আপনি আছে দেখেন হ্যাঁ 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 ঠিক আছে কাটাই তো আছে ঠিক আছে দেখো রাম লক্ষণ এই রাক্ষসীর প্রতি আমার কিন্তু বহুদিনের পুরাতন রাগ বহুদিনের পুরাতন রাগ এটা যখন আজ পেয়েছি আমি কিছু না বলে পারছি না বলবো বলবো ওরে রাক্ষসী ওরে নির্বংশী বেটি তোর মুখে কত দেবতার প্রজম করেছিস তোর মুখে আমি একটি মারি বাস বাবা বাবা মাজা কি ফ্র্যাকচার হয়ে গেছে পুরো বাজারটা একটু চোট লেগেছে যাবো মেডিকেলে মেডিকেলে যাবো না এদিকে আছে আমি যারা পোশাক করে ঠিক হয়ে যাবো তাই না কিন্তু আরেক কাজ করলি হয় কি করবো পয়সা গেলে ভালো হয় হ্যাঁ পয়সা পাবো কোথায় পয়সা লাগবে না না অনেক টাকা লাগে বাবা অনেক টাকা লাগে কিন্তু হ্যাঁ। তোমরা যা বলো কেন আমার কিন্তু রাগ বড় রাগ ওরে রাক্ষসী ওরে নির্বংশী বেটি তোর মুখে কত দেও তারকে হজম করেছিস তোর মুখে মারি একটি লাগছি বাবা বুঝে হ্যাঁ সব মরে গেছে যদি এর না মরে মরবেই মর বাবা রাম লক্ষণ বাবা রাম লক্ষণ হ্যাঁ রাক্ষসী তো মরে গেছে তাই না গেছে মরে গেছে ওই একবারে শেষ হয়ে যাবে একেবারে শেষ হ্যাঁ। রাক্ষসীকে কে মেরেছে কেন আমি মেরেছি আমি মেরেছি হ্যাঁ আমি মেরেছি তো। কথাকার শোনো ভাই লক্ষণ কে মেরেছে দাদার বানে মেরে তোর মানে মেরেছে কে মেরেছে রাক্ষসীকে আমি মেরেছি আমি তাই হ্যাঁ কেন ওই বালির মধ্যে যে তারপরে আমার সর্বাঙ্গে বাড়ি না না রাম লক্ষণ না এসব কিছু না আমার সর্বাঙ্গে বাড়ি তাহলে ঠিক আছে এই বাড়ি কেন লেগেছে জানো কেন হ্যাঁ? বলবো হ্যাঁ এই দেখ আমি তোমাদের বাড়ি শিক্ষা দিয়েছি হ্যাঁ দীক্ষা দান করেছি হ্যাঁ। মন্ত্র দিয়েছি এই যে মন্ত্র তোমাদের দিয়েছি এই মন্ত্র আমাদের কাছে আমার কাছে অনেক দিনের ছিল বহুদিন পুরাতন তো পুরাতন হয়ে গেছে একটু ঝং করে গেছে হ্যাঁ সেই মন্ত্র তোমাদের দিয়েছি হ্যাঁ তো সে ঝং করে গেছে বলে ওই মন্ত্র ঝং বুঝাবার জন্য বুঝাবার জন্য ধার দিতে আমি বালির মধ্যে ও গুরুদেব তাই ধার দেওয়ার আগে আমাকে যে শিক্ষা দিত ওই মন্ত্র দিয়ে ধার দিয়েছি ধার দিয়েছি বলে তো কাজ হয়েছে রাক্ষসী নিধন হয়েছে আচ্ছা। কার মন্ত্রের গুণে হ্যাঁ তাহলে গুরুদেব কে মেরেছে আমি মেরেছি কে মেরেছে হ্যাঁ, আমি মেরেছি এই তো এখন তার ভয় নেই না নির্ভয়ের পথ হ্যাঁ। এই নির্ভয়ের পথে আগে কে চলবে এবার আমি চলবো আরেক মূর্খ। কেন নির্ভয়ের পথে তুই আগে যাবি পিছনে ছিলাম কে যাবে আমি যাব ও ছোট তো আমি যাই আমি যাব তা কে যাবে আরে নির্ভয়ের পথ তুমি আগে যাবে
নির্ভয়ের পথে এখন গুরুদেব আগে থাকবে ভাই, দেখো তো কি বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ আরে শোনো, নির্ভয়ের পথের নিয়ম আলাদা। আচ্ছা, এই নির্ভয়ের পথে এখন আমি থাকবো। গুরুদেব আগে থাকবে। গুরুদেব আগে থাকবে। গুরুদেব ধীরে ধীরে আগে আগে চলবে, আর তোমরা আমার শিষ্য। আচ্ছা শিষ্য হয়ে গুরুর পিছনে ছুটি ছুটি ধীরে 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 চলবে। ও গুরুদেব হ্যাঁ? ছায়া পড়াবো না? এই নির্ভয়ের পথে ছায়া থাকে না। আপনার কথা তো না, যে আপনি আগে থাকলে তাই তখন তো ভয়ের পথ ছিল, এখন তো নির্ভয়ের পথ। পথ পাল্টে গেছে না। ও, নিজের রাস্তার মাটির রাস্তা আলাদা না। আচ্ছা তাই। ভারতমালার এই রাজমালা আচ্ছা ঠিক আছে আর তাই ভাই হোক। তো থাকে। হ্যাঁ ঠিক আছে তাহলে আগে চলেন। তাই এখন কে যাবে আগে? গুরুদেব যাবে আর গুরুদেব, কি। আমি আগে যাবো। চলো, রাম লক্ষ্মণকে নিয়ে মহামুনি করিল দমন। আগে রাম লক্ষ্মণকে নিয়ে মহামুনি করিল দমন। ভালো সিদ্ধি আশ্রমে এসে মহামুনি দিল দর্শন। ভালো রাম লক্ষ্মণকে নিয়ে গেলে রাত হয়ে গেছে। রাম লক্ষ্মণকে নিয়ে সিদ্ধি আশ্রমে এসেছে। সিদ্ধি আশ্রমে এসে দেখে বলছে, রাম লক্ষ্মণ, হ্যাঁ এই দেখ আমার সিদ্ধি আশ্রম। এই স্থানে আমি সিদ্ধি লাভ করেছি। আর দেখো এই যে এই স্থানে আমি রাক্ষস কয় মহাযজ্ঞের আয়োজন করেছি। ততবার মূল মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ উদ্বোধিত করেছি। আমার যজ্ঞের ধোঁয়া ধোঁয়া করে খালি করেছি। আর ওই ধোঁয়া দর্শন করে অসংখ্য রাক্ষস ন্যাগের আড়ালে লুকিয়ে থেকে বুদ্ধির পরিশ্রম করে আমার যজ্ঞ নষ্ট করে দিয়েছে। কতবার চেষ্টা করেছি, কিন্তু আমার যজ্ঞ পূর্ণ হতে দেয় না। তাই আজ শুনেছি তোমাদের হাতে নাকি ওই রাক্ষসগণ নিধন হবে। তাই আজ তোমাদের নিয়ে এসেছি, তোমরা হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়াও। হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়াও। আমি পুনরায় যজ্ঞের আয়োজন করছি। মহামুনি আরবার সকল মুনি ঋষি ব্রাহ্মণ সকলকে আমন্ত্রণ জানিয়েছে। সকলে একত্রিত হয়ে পুনরায় যজ্ঞের আয়োজন করলেন। এবার কি করলেন? রাম লক্ষ্মণ দু ভাই আজ গুরুকে মান যোজনা করে ঊর্ধ্ব পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তাদের আড়ালে লুকিয়ে থাকে রাক্ষস। তাই প্রভু রাম লক্ষ্মণ দু ভাই ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এদিকে মহামুনি মূলমন্ত্র উচ্চারিয়ে আজ জালের দুটাসন ওই যজ্ঞের ধোঁয়া ওঠে তখন গগন মণ্ডল। আর তাহা দেখে এলো তখন সকল রাক্ষসগণ। ওই মেঘের আড়াল থেকে নদীর তারা করে বংশন। মেঘের আড়াল থেকে আড়ালটা রাক্ষসগণ বুদ্ধির পরিশ্রম করছে। পালারে পালারে বলে মুনিগণ বলল পলায়ন। তাহা দেখে চিন্তা করে ওই কাঁধির আর মা সকল মুনি ঋষি পালা পালা বলে এক একে সকলেই পলায়ন। এদিকে রাম লক্ষ্মণ ধনুর্বাণ নিয়ে হাত ধরে দাঁড়িয়ে আছে। হাত ধরে দাঁড়িয়ে আছে। মহামুনি বিশ্বামিত্র মনে মনে ভাবছে, নারদ মুনি আমাকে কি বলেছিল যে রাম লক্ষ্মণ টানতে পারলে রাম লক্ষ্মণের হস্তে ওই রাক্ষসগণ নিধন হবে। এটা আমি তাহলে রাম লক্ষ্মণ তো হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কই রাক্ষসকে তো নিধন করতে পারলো না। বুঝেছি বুঝেছি বুঝেছি, আমার দ্বারা এই যজ্ঞ পূর্ণ হবে। আমার দ্বারা যজ্ঞ পূর্ণ হবে। আমি আজ আমার নিজ প্রাণ বিসর্জন করব। ঠিক এমন সময় নারদ মুনি আরবার ধীরে ধীরে মহামুনির কাছে এসে বলছে, হে মুনি ঠাকুর, হে মুনি শ্রেষ্ঠ, আপনি কি করছেন? নারদ, তুমি আবার এসেছে। এর আগে তো তুমি এসেছিলে, তুমি না বলেছিলে, হ্যাঁ তুমি তো বলেছিলে রাম লক্ষ্মণকে আনতে পারলে রাম লক্ষ্মণের হস্তে রাক্ষসগণ নিধন হবে। কিন্তু বল ওই রাম লক্ষ্মণ হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে। পুনরায় যজ্ঞের আয়োজন করলেন, তার যজ্ঞটা পূর্ণ হলো। আর বাগুদের পরিশ্রম করে যজ্ঞ নষ্ট করে দিলেন। আমি বুঝেছি আমার দ্বারা যজ্ঞ পূর্ণ হবে না। আমি আজ আমার নিজ প্রাণ আহুতি দেব। আজ নারদ মুনি দেখে বলছে, মুনি ঠাকুর, হে মুনি ঠাকুর,
আর সবকিছু আমাকে খুলে বলতে হবে? আপনি জানেন না ভবের আরাধ্য ভগবান দয়াল হরি মানব জন্ম ধারণ করেছে। এই মানব দেহ ধারণ করেছে। এই মানব দেহ ধারণ করে চর্মপক্ষে মেঘের আড়ালে কোন বস্তু দেখা যায় না। আমার প্রভু সকল রাক্ষসদের নিধন করতে পারবে, কিন্তু প্রভু তো মানব দেহ ধারণ করেছে। এই চর্মপক্ষে প্রভু আমার মেঘের আড়ালে কোন বস্তু দেখতে পাচ্ছে না। তাই কি কাজ করুন, পুনরায় সকল মুনির সাথে আমন্ত্রণ জানান। আর কি করবেন জানেন? একটি তম্র পাত্রে শীতল বালি রেখে, যখন ওই তম্র পাত্রের জল মেঘের জল এক সমতল হবে, আমার প্রভু ওই জলের মাঝে সকল রাক্ষসদের দেখতে পাবে। আমার প্রভু জলের পাড়ে চেয়ে থাকবে, আর মুহূর্ত মুহূর্ত জলের মধ্যে রাক্ষসকে দর্শন করে যখন বাকি ক্ষেপ করবে, তখন রাক্ষসদের দর্শন একে একে সকল মুনি ঋষি ব্রাহ্মণ সকলকে আমন্ত্রণ জানিয়ে আজ সুন্দর একটি তন্দ্র পাত্রে শীতল জল রেখে দিয়েছে। প্রভু রামচন্দ্র জলের পাড়ে থাকলে ঊর্ধ্ববাহুতে মান ধারণ করে এদিকে মহামণি পুনরায় আশ্চর্যের আয়োজন। এমন সময় ব্রহ্মাদের সকল দেবগণদের ডেকে দেবগণ, এ দেবগণ এখন যে সকল রাক্ষসগণ বিধান হবে, তাই একটি মাত্র সকলে জয় রাম শ্রী রাম হরি বল, বাজিয়ে দাও